আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান। আপনাদের সামনে একটি ভিডিও দেখাইবো যে রাইস কুকার কিভাবে ঠিক করা যায়, কিভাবে রিপেয়ারিং করা যায়, সেই জিনিসটা আমি দেখাবো। একজন কাস্টমার একটা রাইস কুকার নিয়ে আসলো। রাইস কুকার আনছে একটি কাস্টমার, দেখি দেখেন তো এই রাইস কুকারটা যে নিয়ে আসলেন, এই রাইস কুকারে কি হয়েছে আপনার? রাইস কুকারের সমস্যাটা কি? সমস্যা গরম হয় না আর লাইট জ্বলে না, এটাই সমস্যা, আর কিছু সমস্যা নেই। হ্যাঁ, এটাই সমস্যা না? ওয়ালটন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, ওইটাও আপনি অনেকটা বসেন, আমি কি হয়েছে আমি আগে প্রাথমিক দেখে নেই, দেখি কি হচ্ছে। হ্যাঁ, যে ঠিক আছে, যে এই যে রাইস কুকার, এই যে কুক আর ওয়ান, এটি লাইটটা ধরে নাই, ঠিক আছে, লাইটটা কি ডিস্টার্ব, আমি লাইটটা দেখতেছি। এই রাইস কুকারটি খুলে, হ্যাঁ, রাইস কুকার প্রথম আসলে রাইস কুকারটা আগে চেক করবেন যে তারে কি লাইন আসছে না আসছে নাই, এই জিনিসটা আপনারা চেক করবেন। এই রাইস কুকারটা আগে এই পাওয়ার কর্ডটা আগে চেক করবেন যে লাইনটা কি ঠিক মতন আসছে কিনা, দেখবেন এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, এই লাইটটা আসছে, লাইট, তবে এই আমার এই তারটা ঠিক আছে। এখন আমি রাইস কুকারটি খুলবো, দেখি কি সমস্যা। এই রাইস কুকার খোলার আগে এই মার্ক করে নেবেন এইভাবে, যে এই যে মার্কা কলম আছে, এই কলম দিয়া একটা চিহ্ন করে নেবেন, তো এই আপনার খুলতে এবং লাগাইতে কোনো সমস্যা হবে না। এইভাবে একটা চিহ্ন করে নেবেন, এই যে দেখেন আমি চিহ্ন করতেছি, এই যে এইভাবে একটা চিহ্ন করে নেবেন বা এই মার্কা কলম দিয়া। তখন আপনি এই যেখানে স্ক্রুপ আছে, এই স্ক্রুপটা আপনি স্টারের সাহায্যে স্ক্রুপটা এভাবে খুলবেন। দেখেন রাইস কুকারের যে প্রাথমিকভাবে আমি চেকটি করলাম, দেখা গেছে যে এখানে একটা হিটসিনের একটা তার ছুটে গেছে, পুড়ে গেছে এই তারটা। এই তারের জন্যই এই হিট হইতেছে না। এবং আরও আমি চেক করবো যে এই যে কয়েলের এই কয়েলটা ঠিক আছে কিনা, সিরিজ লাইন দিয়ে আমি চেক করবো এই হিটসিনটা ঠিক আছে কিনা, এটা চেক করবো। এবং এই যে একটা ফিউজ আছে, এই যে ফিউজ এম্পিয়ার টিউব দেওয়া আছে, এটার ভিতর ফিউজ, এই ফিউজটা ঠিক আছে কিনা এটা চেক করবো। হিটসিংটা ঠিক আছে কিনা, কয়েল এডারে এই কয়েলটা ঠিক আছে কিনা। পরে একটা এই যে অটো সুইচ, এই অটো সুইচটা ঠিক আছে কিনা, লাইন আসে কিনা, এই জিনিসটা এটি আমি চেক করবো প্রাথমিক। এই প্রাথমিক চেক করে পরে আমি অন্য অবস্থায় আমি চলে যাব, আগে প্রাথমিক অবস্থা দেখে নেই। এখন আমি সিরিজ লাইন দিয়ে আগে কয়েলটা চেক করব, কয়েলটা ঠিক আছে কিনা। এই কয়েলটা দেখেন, ওই যে আমার লাইটের দিকে খেয়াল রাখবেন, এই যে লাইটটা জ্বলে কিনা এটা দেখবেন যে এই যে কয়েলটা আমার ঠিক আছে, এই হিটসিনটা ঠিক আছে কিনা, হ্যাঁ এইটাও আমার ঠিক আছে, দেখলাম। তারপর আমরা ফিউজটা চেক করব যে ফিউজটা ঠিক আছে কিনা। এই যে এটার ভিতরে একটা ফিউজ আছে, এই যে, হ্যাঁ লাইটটা আমার ধরে নাই, ফিউজটা মনে হয় কেটে গেছে, আমি দেখতেছি। এই যে দেখেন সিরিজ লাইন জ্বলতেছে না। আর এটা দেখতে হবে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে। আচ্ছা, আমি এখন লাইনটা অফ করে আমি ফিউজটা দেখতেছি যে ঠিক আছে না, এটার ভিতরে ফিউজটা দেখেন, ও দেখা যায় যে এই যে দেখেন ফিউজটা কেটে গেছে, দেখেন এই যে ফিউজের তারটা এই যে পুড়ে গেছে, দেখছেন পুড়ে গেছে। এটার জন্য আমাদের লাইটটা জ্বলতেছে না, হইতেছে না, আর এটার জন্য আমাদের হিটটা হইতেছে না। এই ফিউজটা আমরা কি করে দেব, বদলে দিতে হবে। ফিউজটা দেখা গেছে না গায়ের মেয়েদের লেখা 20 এম্পিয়ার, ভালো করে বোঝাও যাচ্ছে না। তারপরে আমি দেখি এই যে আমার কাছে একটা ফিউজ আছে 20 এম্পিয়ার ফিউজ, আর এই ফিউজটা আমি এখন লাগাই দেখব। আর যদি
অটো সুইচটা যদি নষ্ট হয়ে যায়, আমি দেখছি ডাইরেক্ট হয়ে গেছে, তবে এই সুইচটা আমি এখন লাগাইয়ে দেখব চলে কি না। আর এই যে পোড়া তারটা আছে পুড়ে গেছে, এটা আমি এখন কানেকশন করে দিব, প্রাথমিক চেক। এই যে আমি ফিউজটা লাগাই নিতেছি। যে ফিউজটা আমি এভাবে লাগাইতেছি কিনা, আমি ফিউজটা চেক করি। দেখেন এই যে ফিউজটা আমার ঠিক আছে, অনে লাগাই, দেখছেন অনে দেখব এইটা ডিস্টার্ব হয়েছে কি। একবার দেখেন, দেখেন এটা কোনো কাজ করতেছে না, এটা পুড়ে গেছে, হইব কাজ করে না, আবার দেখেন এটা নষ্ট হয়ে গেছে। এই প্রজেক্টটা ঠিক আছে, এই যে প্রজেক্ট হিটসিন প্রজেক্ট ঠিক আছে। এখন আমি এটা খুলবো, খুলে দেখব যে জিনিসটা কি হয়েছে। তাহলে দেখেন খোলা অবস্থায় আমি এই যে এটা খুলবো। এই যে অটো সুইচটা দেখা নষ্ট হয়ে গেছে। এই যে একটা নখ থাকে, এখন নখটা দেখেন ডাইবে গেছে, এই যে নখটা থাকে আছে। এই যে আমি আরেকটা দেখাই, এই যে যেটা ভালো, এই যে দেখেন নখটা, এই যে দেখছেন এনো, এটা এনসি হয়, এনো এনসি হয়ে যায়, এনো এনসি রে এনো বানা হলায় তখনই অটো হয়। এই দেখেন এই নখটা পুড়ে গেছে, ভিতরে ডাইপে গেছে, এটার জন্য সুইচে কাজ করতেছে না। দেখছেন এই সুইচটা আমি চেঞ্জ করে দেবো, এই সুইচটা আমি লাগাই দিব। কিভাবে লাগাই এটা আপনারা দেখেন। এটার মধ্যে গায়ের মধ্যে ডায়াগ্রাম দেওয়া থাকে, ডায়াগ্রামটা দেওয়া আছে যে নিচের টইল এনসি, উপরের টইল এনো, আর উপরেরটা যেটা এই নখটা হইলো কমন, এই যে কমন লেখা আছে, এইটাই কাজ করবেন। এটা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে মিলাইয়া কাজ করবেন। এখন আমি পিছনে ব্রেক কভারটা লাগাই দিতেছি, এবং যে মার্ক আছে এই মার্ক বরাবর লাগাই দিবেন, কোনো সমস্যা নেই, এক চান্সও হয়ে যাবে। তখন আমি কি করব, এই স্ক্রুটা এই যে বরাবর আমি দিয়ে লাগাই দিতেছি, দেখছেন এইভাবে লাগাই দিবেন। এখন এটা সোজা করবেন, সোজা করে এই যে 3 পিন, উপরের পিনটা এইভাবে লাগাই দিবেন, এই যে ঠিক আছে, এই যে এইভাবে লাগাই দিবেন, দেখবেন লাইটটা আসে কিনা। আমি এখন সুইচ দিব, এখন আমি সুইচ দিছি, দেখছেন ওয়ান লাইটটা আসছে, এত আসছে ঠিক আছে। এখন আমি আসছে, দেখেন আমি এখন ভালো করে লাগাই দিছি। এখন আমি সুইচটা দিয়ে দিব, যদি কুক হয়ে যায় তবে আমার এই রাইস কুকারটি পুরোপুরি ঠিক হয়ে গেছে। দেখেন সুইচটা দিব, এই যে দেখছেন কুক চলে আসছে। যখন আমার ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এটা আবার ছেড়ে দিয়ে ওয়ার্মে এসে করবে, সঠিক হয়ে গেছে। দেখেন লাইটটা জ্বলছে। তাহলে আপনার প্রাথমিকভাবে আমি নষ্ট পাইছি একটা ফিউজ, এটার ফিউজ চলে চলে। আরেকটি পাইছি যে অটো সুইচ পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই দুইটা জিনিস আমি চেঞ্জ করছি। এটি মাত্র লাগে, বাজারে পাওয়া যায় 50 থেকে 60 টাকা হয়ে যায়, আর এটি হইলো 30 থেকে 40 টাকা এই ফিউজ চলে। আর যে হেডসিনটা আছে, এই হেডসিনটা ভালো আছে, ওই হেডসিনটা আমি কি করছি কেটে লাগাই দিচ্ছি। ওই হেডসিনটা ভালো আছে, তা পরিবর্তন করে নিই, বাজারে সব পাওয়া যায়। আপনারা এইভাবে রাইস কুকার প্রাথমিক রিপেয়ারিং করবেন এবং চেক করবেন সিরিজ লাইন দিয়া এইভাবে। আর কি বলিব, আর আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আস্তে আস্তে দেখবেন। এবার বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন যে আরফত ভাই ইলেকট্রিশিয়ান আমাদের রাইস কুকার কিভাবে রিপেয়ারিং করে, নষ্ট হইলে কি কি জিনিস লাগে, কিভাবে চেক করে, সব আমাদের পাই টু পাইভাবে দেখাই দিছে। ঠিক এইভাবে আপনারা ঠিক করবেন, কোনো সমস্যা হবে না। কোনো অসুবিধা হলে আমারে জানাবেন, আমি মোবাইলের মাধ্যমে আপনাদের সমাধান করে দিব। আর আমার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পৌঁছে চলে যায়। এই বলে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আমি মোহাম্মদ আরফত আলী শিকদার। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে।